চারপাশে শুধু ধুলোমাখা স্মৃতি, আর ঠিক সেখানেই চাপা পড়ে আছে এক রহস্যময় কবর, যার দৈর্ঘ্য 16 হাত। কিন্তু কেন একটি কবর এত লম্বা? শত বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও তার উত্তর মেলেনি। বিশ্বাস আর কৌতূহলে প্রতিদিন জমে ওঠে মানুষের ভিড়। দূর দূরান্ত থেকে অনেকেই কবরটি দেখতে আসেন, কেউ কেউ আবার মনোবাসনা পূরণ করতে মানত করেন। আমি আমার জন্মের পর থেকে দেখে আসছি এখানে 16 হাত কবর আছে। এখানে অনেক মুরগি দিয়ে, খাসি দিয়ে সিন্নি করা হয়, ছোট বাচ্চাদের মুখে ভাত দেওয়া হয়। এভাবে অনেক মানুষ এসে দেখে যায়, ছবি তুলে নিয়ে যায়, ফেসবুকে ছাড়ে। গ্রামের লোকজন বলে এটা অনেক পুরাতন। যাই হোক, আমি জানি না কত পুরাতন হবে। কুষ্টিয়ার সদর উপজেলার দহকুলা গ্রামের খাঁপাড়ায় মৃত মুন্সি শামসুদ্দিনের বাড়ির পেছনে আছে এই বিস্ময়কর কবরটি। কতদিন আগে সেটা সঠিকভাবে জানা যায়নি, কিন্তু লোকমুখে শুনেছি। আর গ্রামে বসবাস করতে গিয়ে অনেকেই বলা বলি করে যে কবরটা অনেক আগের, কিন্তু তার সমসাময়িক কোনো লোক এখন পর্যন্ত জীবিত নাই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এলাকাবাসীর মুখে মুখে চলে আসা গল্প বলছে, পাকিস্তান আমলে শামসুদ্দিনের মেয়ের পরপর 9টি সন্তান ভূমিষ্ঠ হয়েই মারা যায়। পরিবারটি একসময় দিশেহারা হয়ে পড়ে। তখন শামসুদ্দিন নাকি ছুটে যান আলেম আউলিয়াদের শরণাপন্ন হতে। সেখান থেকেই জানা যায় তার বাড়ির পেছনে কোনো এক দরবেশের কবর আছে, যার যথাযথ সম্মান না করাতেই নেমে এসেছে দুর্ভাগ্য। আমার থেকে বয়স বেশি যারা মুরব্বী, তারা বলে যে আগেকালকার লোকের নাকি কবর, যখন লোক ছিল 16 হাত 20 হাত করে বলে নাম্বার ছিল, তখন থেকে আমরা জানি যে এখানে ওনার একটা কবর আছে। স্বপ্নেও দেখেছে যে এই কবরটা, বুঝছেন। দেখার পরে বাড়িওয়ালা ধরেন কবরের কাজটা মেরামত করেছে এবং বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে, আইসি ধরেন সিন্নি সালাত করে। এক রাতে শামসুদ্দিনের স্বপ্নে দেখা থেকে অদ্ভুতভাবে আবিষ্কৃত হয় এই 16 হাত লম্বা সেই কবর। এরপর কবরটি ইট দিয়ে পাকা করা হয়। এলাকাবাসীর দাবি, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শোনা কথায় জানা যায় এই দরবেশ নাকি হযরত মুসা আলাইহিসসালামের সময়ের। তখনকার দিনে মানুষ নাকি আজকের চেয়ে অনেক লম্বা ছিলেন, তাই হয়তো এই কবরটি এত লম্বা বলেই বিশ্বাস তাদের। শুনছি যে আমাদের এই বাচ্চা চেয়ারম্যানের আম্মা স্বপ্নতে দেখায় যে এখানে একটা আউলিয়ার কবর আছে। তারপর হচ্ছে তারা কখনো গুরুত্ব দিয়ে নাই। হঠাৎ এইভাবে স্বপ্নের যোগে আবার ফের দেখার পর তারপরও গুরুত্ব দেয় নাই। হঠাৎ সপ্তাহখানেক পর আবার দেখানোর পরে হঠাৎ করে বাসার পিছনে এসে দেখে এরকম 1 থেকে 1.5 হাত মতন মাটি বসে গিয়েছে কবরটা। তখন লোক মানে একটা আউলিয়া, মানে ভালো একটা লোকে হুজুর কি বজুর্গি ডেকে নিয়ে এসে এটা দেখানোর পরে সে বলে এখানে একটা অনেক আগে করে একটা আউলিয়ার কবর। এটা কালের পরিক্রমায় এই রহস্যময় কবর নিয়ে ছড়িয়ে পড়ে নানা গল্প। আশপাশের গ্রাম থেকে শুরু করে দূর শহর থেকেও মানুষ ছুটে আসেন। কেউ আসে নীরবে জিরায়ত করতে, কেউ বা জীবনের ইচ্ছে পূরণের আশায় এখানে মানত করেন। আমরা জন্ম নিয়ে পর্যন্তই দেখছি কবরটা। এই কবরটা সম্পর্কে আমরা কিছু জানি না, আবার অনেক কিছুই শুনছি। হ্যাঁ, লোকজন আসে এখানে, মানে ছাগল টাগল সবকিছু মানে মানত করে। সবাই অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। আমরা শুনি যে 16 হাত কবর। তবে এখন অনেকেই মনে করেন কেবল লোককথার উপর নির্ভর না করে বিষয়টি নিয়ে গবেষণা করা উচিত। তাহলে হয়তো উন্মোচিত হবে এই দীর্ঘ কবরের গভীরে লুকিয়ে থাকা বিস্ময়কর ইতিহাস। নিউজ ডেস্ক, RTV।